কালের সাক্ষী মনোহরদের সাগরদী বাবুর বাড়ি। প্রাচীন স্থাপত্য রীতিতে নির্মিত বাড়িটি একসময় যথেষ্ট জৌলুসপূর্ণ ছিল সন্দেহ নেই। একটি প্রাচীন জমিদার বাড়ি হিসেবেও বাড়িটির পরিচিতি আছে। চারদিক ১.৫ হাত মোটা ইটের প্রাচীর ঘেরা সাগরদী বাবুর বাড়ি। একেবারেই জরাজীর্ণ ভগ্ন দশা এখন বাড়িটির। নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাগরদী বাজার সংলগ্ন স্থানে বাবুর বাড়ি বা জমিদার বাড়ি। কাল ও পরিক্রমায় এ বাড়ির অনেক কিছুই আজ ধ্বংসপ্রাপ্ত। তারপরেও যা আছে ইতিহাসের সাক্ষী হিসাবে সেও কম নয়। প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক দর্শক বাড়িটি দেখতে আসেন। বাড়িটির মূল প্রাসাদোপম ভবনটি দক্ষিণমুখী। দক্ষিণ দিকের রাস্তা দিয়ে বাড়িটির আঙিনায় পা ফেলতেই প্রথমে চোখে পড়বে একটি পূর্বমুখী প্রাচীন দ্বিতল ভবন। বাড়িটির কোনো এক পূর্বপুরুষ যোগেন্দ্রমোহন রায় ভবনটি নির্মাণ করেন বলে জানা যায়। নির্মাতার নামানুসারে এর নাম হয়েছে যুগল ভবন। ভবনটির গায়ে মার্বেল পাথরে স্পষ্টাক্ষরে এখনও এটি লিপিবদ্ধ আছে। অনতিদূরে এর উত্তর পাশে একটি ছোট আঙিনার ৩ দিক ঘিরে প্রাসাদোপম একটি পুরনো দ্বিতল ভবন। ভবনটির আজ জরাজীর্ণ অন্তিম দশা হলেও একসময় এর শান শৌকত রূপ জৌলুসের কমতি ছিল না স্পষ্টতই বোঝা যায়। ভগ্নপ্রায় এ ভবনটির কিছু কিছু কক্ষে ঝুঁকি নিয়ে এখনও বসবাস করছেন বর্তমান মালিক পক্ষের একজন গৌতম রায়। পরিবার নিয়ে দোতলার একটি কক্ষে বসবাস তার। ভবনটির বাকি সবগুলো কক্ষই বসবাসের অযোগ্য। প্রাসাদোপম দ্বিতল ভবনটির ২/৩ মালিক এ গৌতমবাবু সহ মৃত সমরেন্দ্র কুমার রায়ের ৩ পুত্র। পূর্ব পাশে ১/৩ মালিকানা মৃত অতীন্দ্রমোহন রায়ের পুত্রদের। তারা তাদের পূর্বাংশের সাথে একটি একতলা ভবন নির্মাণ করে সেখানেই বসবাস করছেন। তাদের একজন বাংলাদেশ ব্যাংকের চাকুরে। এ বাড়ির পেছনের মন্দিরসহ অন্যান্য স্থান সবই এজেমালি। দক্ষিণ দিকের আঙিনা সংলগ্ন পূর্বমুখী যুগল ভবন পৈতৃক সূত্রে রণিরঞ্জন রায়ের। রণিবাবু ঢাকায় প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী। ঢাকায় বসবাস তার। মাঝে মধ্যে বাড়ি আসেন তিনি। তার মালিকানার যুগল ভবনটিও বসবাসের অযোগ্য। স্থানে স্থানে এর কড়ি বর্গা ভেঙে পড়েছে, পলেস্তারা খুলে পড়েছে। সাগরদী বাবুর বাড়ির সবগুলো ভবনেরই অন্তিম দশা এখন। কবে কার হাতে এ বাড়ির জমিদারি প্রতিষ্ঠিত জানা যায়নি। কে কবে কখন এসব প্রাসাদোপম ভবন নির্মাণ করেছেন সে তথ্যও অনুপস্থিত। তবে রায় সাহেব নামের একজন দাপুটে পূর্বপুরুষ ছিলেন এ পরিবারে। তারই হাতে বাড়িটির নির্মাণ ও জমিদারি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। কুঞ্জমণি নামের একজন প্রতিপত্তিশালী মহিলার নামও জানা যায় এ বাড়িটি ঘিরে।